আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। ১.৫ বছরের সুহায়রা কখনো খেলছে, আবার কখনো কান্না জুড়েছে খিদায় কিংবা মায়ের আদরের জন্য। ছোট্ট দুধের শিশুটি বুঝে উঠতে পারছে না তার মা কখনো ফিরে আসবে না। অথচ এই সুহায়রার জন্যই তো বেঁচতে চেয়েছিলেন মা। তরুণ চিকিৎসক তহসিন আজমির হাসপাতালে বেডে শুয়ে নাম নিয়ে বসেছিলেন, আমাকে সুহায়রার জন্য বাঁচতে হবে। কিন্তু মৃত্যুর কাছে হার মানতে হয় তাকেও। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত রোববার চিকিৎসা বিদায় নেন তহসিন আজমির। চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের ইয়ং ওয়ান লিমিটেড চিকিৎসা কর্মকর্তা ছিলেন তিনি। স্বামী তহিদুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের বাসা থেকে হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় জুলাইয়ের ২৯ তারিখ তহসিনের শরীর জ্বর আসে। ৩০ তারিখ পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে ডেঙ্গু। ৩১ তারিখ প্ল্যাটিনেট নামে একটি মাত্র ৩০,০০০-এ। তখন থেকেই উদ্বেগ শুরু হয় এবং বাড়তে থাকে পরিবারেও। শুক্রবার সকালে ভর্তি করা হয় চট্টগ্রাম মেট্রোলিয়ান হাসপাতালে। নেওয়া হয় এইচডিইউতে, কিন্তু সেখানে চিকিৎসা চলছিল ধীর গতিতে। পরিবার জানায় তখনও হাসপাতাল থেকে বলা হচ্ছিল রোগী ভালো আছে, অথচ শনিবার রাত থেকেই অবস্থা খারাপের দিকে যেতে শুরু করে। স্ত্রী পাশে বসা ছিলেন তৌহিদুল, বারবার তার হাত ধরা রেখেছিলেন তহসিন। একটি সময় শ্বাসকষ্ট বেড়ে যায়, নিঃশেষ কণ্ঠে শুধু বলছিলেন, আমি সুহায়রার জন্য বাঁচতে চাই, আমাকে বাঁচতে হবে। এটাই ছিল তহসিনের শেষ কথা। এরপর অজ্ঞান হয়ে যান। নেওয়া হয় লাইফ সাপোর্টে। রোববার সকালে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে, কিন্তু সেখানে রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই তরুণ চিকিৎসক তহসিন তাজমির। তহিদুল বলছিলেন, ১৪ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আমাদের। ৪ বছর আগে বিয়ে করি। আমাদের কেবলমাত্র সন্তান সুহায়রা। সে এখনও ঠিক করে কথা বলতেই শিখেনি। কিভাবে বোঝাবো মেয়েকে যে তার মা আর এই পৃথিবীতে নেই। তহসিনের দাফন হয় তার দাদাবাড়ির পাশে বাঁশখালীর পালা গ্রামে। সেদিন কবরের পাশে দাঁড়িয়েছিলেন ছোট্ট সুহায়রা। শিশুটি তখনও হয়তো জানত না কি হারিয়েছে সে। কবরের মাটি দেখে চুমু ছুঁড়ে বলছিলেন, মা আসো, মা আসো। একজন মা, একজন চিকিৎসক, একজন স্ত্রীর প্রস্থানে শুধু একটি পরিবার নয়, কেঁদেছে গোটা সমাজ। আল্লাহ যেন ছোট সুহায়রাকে এই শূন্যতা সহ্য করার শক্তি দেয়, এই প্রার্থনায় শেষ করি আজকের অধ্যায়। তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আল্লাহ সকলকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।